ঘরে পিচ্ছি থাকা মানেই কয়েকদিন পর পর বলা যে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো। সেটা সকাল হোক, দুপুর হোক, রাত হোক, সন্ধ্যা হোক, যে কোনো টাইমে বলবে যে আমি বিরিয়ানি খাবো, এখনই বিরিয়ানি করে দিতে হবে। সেই ক্ষেত্রে মাংস আর পোলাও চাল মাস্ট বি থাকতেই হয়। কিন্তু কিছু কিছু সময় আমাদেরকে এমন পরিস্থিতিতে পড়তে হয় যখন আমাদের পোলাও চালটা থাকে না। তো যখন আমাদের পোলাও চালটা থাকে না তখন কি করবেন, আসুন দেখতেই থাকুন আমার সাথে। পোলাও চাল না থাকলে কিভাবে বাচ্চাকে বিরিয়ানি বানিয়ে দিয়ে শান্ত করবেন। বিরিয়ানি করতে গেলে মাংস মাস্ট বি লাগবে। মাংস ছাড়া কি আর বিরিয়ানি হয় নাকি? গরুর মাংস হোক, মুরগির মাংস হোক, মাংস হলেই হলো। আর পোলাও চাউল, যেটা তো গ্রানের জন্য লাগে বা টেস্টের জন্য লাগে। তো আজকে আমি একদম পোলাও চাউল ছাড়া বিরিয়ানি করে দেখাবো আপনাদেরকে। আশা করছি পুরো ভিডিওটা জুড়ে পাশে থাকবেন। কিভাবে পোলাও চাউল ছাড়া আমি বিরিয়ানি তৈরি করি সেটা দেখবেন, এবং কি নিজেরাও ঘরে তৈরি করবেন। কেননা পিচ্ছি বাচ্চি থাকা মানেই যে কোনো টাইমে বলা যে বিরিয়ানি খাবো, কিন্তু সব সময় পোলাও চালটা ঘরে থাকে না। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে বিকল্প হিসেবে আমরা আমাদের যে সেদ্ধ চাউলটা থাকে সেটা দিয়ে আমরা তৈরি করে নিতে পারি। তো কীভাবে আমি তৈরি করছি সে লাস্ট পর্যন্ত সাথে থাকুন। আমি এখানে একটা প্যানে এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর টমেটো বাটা। তো টমেটোকে আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে চামড়াটা ছিলে নিয়েছি। ডিপ ফ্রিজ থেকে নামানোর পরে চামড়াটা ছিলে নিতে অনেক সহজ। জাস্ট চামড়া ধরে টান দিলেই চামড়াটা কিন্তু আলাদা হয়ে যায়। তারপর আমি সেটাকে গ্রেটার দিয়ে একদম পিউরির মতো করে গ্রেট করে নিয়েছি। তো এই ক্ষেত্রে এখানে আমি সব কিছু বাটাটা ইউজ করেছি না বেটে। আমি গ্রেটার দিয়ে পেঁয়াজটাকেও ঘষে নিয়েছি আর টমেটোটাকেও পিউরি করে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। এখানে আমি অ্যাড করেছি মশলা গুঁড়া, মশলা জিরা, যেটা মিক্স করে আমার মশলাটা করা, আমি সেটা ইউজ করেছি। আর এখানে আমি রাঁধুনি গুঁড়া মশলা অর্ধেক ব্যবহার করেছি। আমি দেড় পট চাউল নিয়েছি আর মুরগির মাংস নিয়েছি প্রায় আধা কেজির মতো। হাড় ছাড়া মুরগির মাংসটা আমি ব্যবহার করেছি। আমি প্রথমে সিদ্ধ করে তারপরে আমি মুরগির মাংসটা ভাজি করে নিয়েছি, সাথে আলুটাকেও ভাজি করেছি। এই যে দেখুন, আমি এখানে কোনো পোলাও চাউল ব্যবহার করিনি, আমি সিদ্ধ চাউলটাই নিয়েছি। তো অনেকেই বলতে পারেন পোলাও চাউল ব্যবহার করলে তো আমরা এখানে পানির মাপটা বুঝি, কিন্তু সিদ্ধ চাউলের ক্ষেত্রে কীভাবে পানির মাপটা বুঝবো? আমরা ভাত রান্না করার সময় যে পরিমাণ পানি দিয়ে থাকি সে পরিমাণ পানিটা না দিয়ে আমরা এখানে অর্ধেক পানি দিব। আর এক্ষেত্রে আমি মাংসটাকে কষানোর পরে চাউলটাকে মিক্স করে নিয়েছি, যাতে করে আমার মাংসটা রান্না হয়ে যায় আর চাউলটাও সিদ্ধ হয়ে যায়। আপনারাও সেভাবে করে নেবেন। তো এখানে কিছুক্ষণ এই পানিটাতেই আমি কষিয়ে নিয়েছি। তারপর আমি সামান্য পরিমাণ পানিটা অ্যাড করব। পোলাও চাউলের ক্ষেত্রে পানিটা বেশি হলে অনেক সময় পোলাও চাউলটা নরম হয়ে যায়, কিন্তু সিদ্ধ চাউলের ক্ষেত্রে পানি কম হোক বেশি হোক চালটা কিন্তু অ্যাডজাস্ট করে ঝরঝরেই হয়। আমি এ পর্যন্ত 2 বার বানিয়েছি, এটা আমার সেকেন্ড টাইম। যেহেতু ছেলে বায়না ধরেছে সে বিরিয়ানি খাবে, কিন্তু আমার ঘরে চালটা না থাকার কারণে আমি আজকে এভাবে সিদ্ধ চাউল দিয়ে বিরিয়ানিটা করছি। তো আমার এখানে আমি যে পরিমাণ পানিটা দিয়েছি আমি খেয়াল করলাম যে না, যে পানিটাই দিয়েছি সিদ্ধ হয়েছে প্লাস ঝরঝরে হয়েছে। তো এই পর্যায়ে আমার বিরিয়ানিটা দেখুন, খেতেও ভালো হয়েছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর বাচ্চাদেরকে ইনস্ট্যান্ট বিরিয়ানি রান্না করে দিবেন, ঝামেলা ছাড়া একদম পারফেক্টলি বিরিয়ানি খেতে পারবেন। স্বাদে গন্ধে কোনো কিছুতেই আসলে ব্যতিক্রম হয়নি।
আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছেও ভালো লাগবে। আজ